তোমরা শুনেছো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জাবুর কিতাব দিয়েছিলাম, যে জাবুরের তেলাওয়াত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। এই জাবুরের তেলাওয়াতের মধুর ধ্বনি শুনে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনে পাখি যখন উড়তে থাকতো সেই পাখিগণ থেমে যেত। সমুদ্রের মাছ সবগুলা আয়েশা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জবুরের তেলাওয়াত শুনতো। সর্ববৃহৎ কোরআন, যেই কোরআন একেবারে লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত যেই কোরআন বাকি থাকবে, ওই দাউদের কণ্ঠে কি তোমরা সেই কোরআনের তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতবাসী তখন বলবে, হে আল্লাহ, আমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে চাই। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা তেলাওয়াত করতে থাকবেন। আর তার তেলাওয়াতের ধ্বনি শুনে সমস্ত জান্নাতীগণ আল্লাহর কাছে আবেদন করতে থাকবে, আল্লাহ এই তেলাওয়াত যেন বন্ধ না হয়, এই তেলাওয়াত চলতে থাকুক। এত সুমধুর তেলাওয়াত আমরা আর পৃথিবীতে এর আগে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। জান্নাতবাসীদের আবেদন থাকবে যেন তেলাওয়াত চলতেই থাকে, চলতেই থাকে। অনেক সময় যখন তেলাওয়াত চলতে থাকবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠ দিয়ে 70 রকমের সুর দিয়ে কোরআন তেলাওয়াত শোনাতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত থামায়া দিবেন। সমস্ত জান্নাতবাসী আবেদন করবেন, আল্লাহ এত সুমধুর তেলাওয়াত আপনি থামায়া দিলেন, ভালোই তো লাগতেছিল, আরো কিছুক্ষণ শুনতাম। তখন আল্লাহ তাআলা বলবেন, শুনো, দাউদকে নাজিল করেছিলাম জাবুর, তার উপরে আমি জাবুর নাজিল করেছি, তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেই তোমরা এত মগ্ন হয়ে গেছো, এত দিশেহারা হয়ে গেছো, এত আনন্দে উল্লাস হয়ে গেছো। এই পবিত্র কোরআনে কারীম, যেই কোরআনকে আমি আসমানকে বলেছিলাম বহন করার জন্য, আসমান কোরআন বহন করে নাই। পাহাড়কে বলেছিলাম কোরআন বহন করার জন্য, পাহাড় বহন করে নাই। সমস্ত মাখলুকাতের সামনে কোরআনকে আমি রেখেছি, কোনো মাখলুকাত কোরআনকে বহন করার জন্য রাজি হয় নাই। সর্বশেষ যেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আমি এই পবিত্র কোরআনে কারীমকে নাযিল করেছি, তার কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনবা না?